দেখুন, খুবই সহজ একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে একটি পরীক্ষায় 17% পরীক্ষার্থী ফেল করেছে বাংলায় এবং 18% ইংরেজিতে। যদি 5% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে মোট পাস করেছে কত শতাংশ? তো এই প্রকারের প্রশ্নগুলো অনেকে সূত্রের মাধ্যমে সলভ করতে যায়, যার দরুন সলভ তো হয় কিন্তু ব্যাপারটা কী হলো বোঝা যায় না। তো কনসেপ্ট বুঝতে হলে এবং শিখতে হলে পুরো অঙ্কটা ফিল করতে হবে, অনুভব করতে হবে। তো আমরা এই অঙ্কটা অনুভব করব কিসের মাধ্যমে? ডায়াগ্রামের মাধ্যমে। তো ডায়াগ্রামের মাধ্যমে অঙ্কটা করি। তো এখানে কটা সাবজেক্ট আছে? বাংলা এবং ইংরাজি। তো আমরা এখানে দুটো ডায়াগ্রাম আঁকাবো, বাংলা এবং ইংরেজির। এবার উভয় বিষয়ে ফেল করেছে, মানে উভয় বিষয়ে রাখতে হবে এর মধ্যে। তাহলে কী করতে হবে? বাংলার ইংরেজিটা দুটোর মধ্যে দুটো মিশিয়ে ফেলতে হবে। ধরি এটা বি ফর বেঙ্গলি আর এটা ই ফর ইংলিশ, যা হলো। এবার আমাদের সাবজেক্ট বাংলা আর ইংরেজি লিখে ফেলেছি। এবারে বলেছে যে 17% পরীক্ষার্থী ফেল করেছে কি বাংলায়। এই যে বাংলার যে ডায়াগ্রামটা এঁকেছি, তাই তো, এই বাংলার যে ডায়াগ্রামটা এঁকেছি এর মধ্যে আমার লিখতে বলেছে কত? 17%। অর্থাৎ এই ডায়াগ্রামটার ভ্যালু হচ্ছে 17%। আর ইংরেজি ডায়াগ্রামটা কত পার্সেন্ট বলেছে? ইংরেজিতে ফেল করে 18%। তাহলে এই ইংরেজি যেটা ডায়াগ্রাম এঁকেছি, এই ইংরেজির পাশে হবে, বা ইংরেজি ডায়াগ্রামের মধ্যে আমাকে লিখতে হবে 18%। এবার দেখুন বলেছে 5% উভয় বিষয়ে ফেল করে। তাহলে 5% যদি আমার উভয় বিষয়ে ফেল করে, তাহলে উভয় বিষয় কোনটা? যেটা বাংলা এবং ইংরেজি দুটোই। তাহলে এই মাঝখানেরটা হচ্ছে 5%। তাহলে মাঝখানে 5 লিখলাম। এবার দেখুন এই যে বাংলার যে টোটাল ডায়াগ্রামটা, এটা তো টোটাল বাংলার জন্য। তো বাংলায় লিখতে বলে যে আমাকে 17%, কিন্তু এই ডায়াগ্রামের মধ্যে অলরেডি দেখুন 5 লেখা হয়ে গেছে। তাহলে আমার নিশ্চয়ই এই যে বাইরের জায়গাটুকু, এখানে আমাকে 5 বাদ দিয়ে লিখতে হবে। কত লিখতে হবে? 12। ঠিক একইভাবে দেখুন ইংরেজি যে টোটাল ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের মধ্যে আমাকে লিখতে বলেছে কত? 18, কিন্তু এই ডায়াগ্রামের মধ্যে অলরেডি আমার 5 লেখা হয়ে গেছে। তাহলে এখানে কত লিখতে হবে? 5 বাদ দিয়ে 13। ব্যাস, কমপ্লিট। এবার আমরা প্রশ্নের উত্তর দেব। বলেছে মোট কত শতাংশ ফেল করেছে, তাই তো? উভয় বিষয়ে ফেল করে, তবে মোট কত শতাংশ পাস করছে জানতে চেয়েছে। তো এই ডায়াগ্রামের মধ্যে যারা আছে সবাই কি? ফেল। তাহলে এই সবাই যোগ করলে কত হয়? 12 আর 5 17, 17 আর 13 কত হচ্ছে? 17 আর 13 হচ্ছে 30% ফেল। তাহলে এরা সবাই ফেল করেছে, ডায়াগ্রামের মধ্যে এরা সবাই ফেল করেছে। এখন 30% যদি ফেল করে, তাহলে পাস করেছে কত শতাংশ? তো পাস করেছে, আমি জানি যে ওই পরীক্ষার্থী টোটাল 100%, তার থেকে 30% যদি ফেল করে, তাহলে পাস করেছে কত শতাংশ? 70%। তো এটা বোঝানোর জন্য ব্যাপারটা একটু লেন্দি হলো। তো মুখে মুখে করতে গেলে পুরো ব্যাপারটা বুঝতে হবে। যেমন এই প্রশ্নের উত্তর দেখা মাত্রই বলে দেওয়া যায় উত্তর হবে 70%, ঠিক আছে? কিন্তু কীভাবে হবে মুখে মুখে, সেটা সলভ করার জন্য আগে প্রসেসটা শিখতে হবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।